চট্টগ্রামে চরমোনাই তাদের একটা গোল টেবিল বৈঠক, একটা আলোচনা সভায় জামায়াত ইসলামীকে সম্মানের সাথে যথাযথ গুরুত্বের সাথে দাওয়াত দিয়েছে। এটা আমি বলবো যে একটা ইতিহাস সৃষ্টি চরমোনাইয়ের। আমি চরমোনাইকে ধন্যবাদ জানাই। একই সাথে বলবো যে চরমোনাই, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, আরো যারা আছেন হেফাজতভুক্ত দল, সবাই এক হয়ে যান বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির কে যে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন পীর সাহেব চরমোনাই। অতএব জামাত চরমোনাই এক হয়ে যান। দর্শক, এটাকে আমি ইতিহাস সৃষ্টি বলছি এই কারণে, আমি দেখিনি যে জামাত ইসলামীর কোনো নেতাকে চরমোনাই তাদের দলীয় কোনো প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, এরকম ইতিহাস খুঁজে পাওয়া কঠিন, খুব রেয়ার। তবে হ্যাঁ, দু একটা ঘটনা ঘটেছে 5 আগস্টের পর। তবে জামাতের ওলামা বিভাগের একজন কিংবা ওলামা মাসে এরকম একজন নেতা খলিলুর রহমান মাদানীকে প্রায় দাওয়াত দিতেন, তাকে জামাত নেতা পরিচয় দাওয়াত দিতেন না, এবং তার বক্তব্য জামাত ইসলামীর বক্তব্য হিসেবে চরমোনাইয়ের অফিসের প্রেস লিস্টে কখনো লিখতেন না। কিন্তু চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে সেখানে পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই ছিল, জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির জনাব শাহজাহান চৌধুরীকে দাওয়াত দিয়েছেন। ডেফিনেটলি এটা একটা ব্যতিক্রমী দিক। এবং চরমোনাই যে প্রেস রিলিজ পাঠিয়েছে গণমাধ্যমে, সেখানে একেবারে প্রথম দিকে গুরুত্বের সাথে জামাত ইসলামী নেতার নাম উল্লেখ করেছে এবং দাওয়াত পত্রে কিংবা প্রোগ্রাম যে প্রচারণা সেখানেও একেবারে সর্বোচ্চ গুরুত্বে যেখানে আসন পাওয়ার যোগ্য ওইখানেই জামাত ইসলামী নেতা শাহজাহান চৌধুরীর নাম লিখেছে বড় করে, এবং প্রেস রিলিজে শাহজাহান চৌধুরী কি বলেছে এটা গুরুত্বের সাথে উল্লেখ করেছে। এর আগে ওই জামাত নেতা কিন্তু অন্য পরিচয় দাওয়াত দেওয়া হলেও প্রেস রিলিজে জামাত তাদের বক্তব্য ওইভাবে লিখতেন না, কিন্তু এবার প্রেস রিলিজে জামাত নেতার বক্তব্য প্রচার করেছেন। এবং আগে লিখতেন জামাত নেতা, সর্বোচ্চ 2-1 জায়গায় যদি বলতে হতো, কিন্তু এবার জামাত ইসলামীর একবার এইভাবে স্পষ্টভাবে লিখেছে। তো এভাবে জামাত চরমোনাইকে কাছাকাছি আসতে হবে। আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখেছি, ঠিক বড় চেয়ারটায় মাঝখানে পীর সাহেব চরমোনাই বসে আছেন, তারপরে চরমোনাইয়ের মহাসচিব সম্ভবত, তার পাশেই শাহজাহান চৌধুরী বসে আছেন, এবং পীর সাহেব চরমোনাই আরেক পাশে বসে আছেন শায়েখে চরমোনাই, এবং শারজিস আলম তিনি বসে আছেন আরেক পাশে। এখানে বিএনপির যিনি মেয়র চট্টগ্রামের সিটি কর্পোরেশন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তাকে আমি এখানে দেখছি না। যাই হোক, আমরা বিস্তারিত আসছি। তো এটাকেই আমি ইতিবাচক ভাবে দেখছি। এবং বিএনপি যেহেতু এখন জামাত, চরমোনাই, বৈষম্য ছাত্র এদের সাথে বসতেও চাচ্ছে না, অতএব বিএনপির বিরুদ্ধে ঐক্য জরুরি। চরমোনাইকে আমি ধন্যবাদ জানাই। চরমোনাই পীরের মন্তব্য, কারো কোনো সহযোগিতা এমপি মন্ত্রী হতে রাজি হয়নি। ঠিক আছে, আপনারা এমপি মন্ত্রী হতে চেয়েছেন নাকি সেই অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না, যদি না এখন দেশের স্বার্থে নব্য লুটপাটকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাজনীতি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের কল্যাণের জন্য রাজনীতি করেছে, আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের রাজনীতি করি বলে প্রধান অতিথির এই 4 জানুয়ারি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীন বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার শেষ না করে দ্রুত নির্বাচন আয়োজন করা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা দেশবাসী মেনে নেবে না। এখন সংস্কার ছাড়া নির্বাচন চায় দ্রুত বিএনপি, অতএব বিএনপির বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য। এমন পরিস্থিতি সৃষ্টি করা হলে তা হবে দুঃখজনক। আর তাহলে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে কে? বিএনপি। অতএব বিএনপির বিরুদ্ধে চরমোনাই পীর সাহেবের বক্তব্য স্পষ্ট। রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি ন্যায়ের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছি। তো এখানে দর্শক, এখানে যেটা বলা হচ্ছে, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য শারজিস আলম। এরপরই হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ, না এটা ভুল লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী, যাই হোক এটা তাদের হয়তো যে লিখেছে তার ভুল। বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী নামটা কিন্তু যথাযথ জায়গায় দিয়েছে, শারজিসের নামটা একটু আগে দিয়েছে, যাই হোক জামাতকে সম্মান দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং বসার জায়গাটাও চমৎকার ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক গাজী আশরাফ এখানে চট্টগ্রামে হলো, চট্টগ্রাম জামাতের আমিরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু
চরমনার একেবারে সব গুরুত্বপূর্ণ নেতা এখানে উপস্থিত ছিলেন, চরমনার সব গুরুত্বপূর্ণ নেতা। এখানে দেখেন অন্যান্য দলের অনেকে ছিলেন, কিন্তু বিএনপির উপস্থিতির প্রমাণ এখানে মেলেনি, অথচ বিএনপির দাওয়াত ছিল, মেয়রের দাওয়াত ছিল বিএনপি নেতার। এর মানে বিএনপির বিরুদ্ধে ঐক্য জরুরি, কারণ তারা এগুলো এড়িয়ে চলছে, আমরা দেখতেই পাচ্ছি। দর্শক, এখানে চরমনায় তাদের প্রেস রিলিজে শাহজাহান চৌধুরীর সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করেছে, এটা আরেকটা ডেভেলপমেন্ট। জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার সাথে চট্টগ্রাম হুমকির সম্মুখীন। ভারত 53 বছর নয় 83 বছর পর্যন্ত ধ্বংসের চক্রান্ত করছে। ভারতের সাথে 17 চুক্তি করা হয়েছে এবং 17 চুক্তি কি আমরা তা জানি না। চরমনায়ের মরহুম পীর সাহেবরা অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগ যুগ ধরে বক্তব্য দিয়ে এসেছেন। আওয়ামী লীগ আধিপত্যবাদীদের প্রেসক্রিপশন অনুযায়ী ওয়াদা দিয়ে তা বাস্তবায়ন করে না। রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে উদ্ধার হতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এর মানে চরমনায় এই জামাত নেতার বক্তব্যে প্রথম সংগত প্রচার করলো, এছাড়া চরমনায় প্রোগ্রামে জনগণনা ঘটেনি। এই জন্য আমরা বলবো যে আসুন বিএনপির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই। চরমনায় জামাত, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুন, মাঠে নামুন, চাঁদাবাজদেরকে ঠেকিয়ে দিন। সম্ভব, এবারেই সম্ভব বিএনপিকে চাঁদাবাজদের, নব্য ভারতের দালালদের প্রতিরোধ করার।